এইটটি টিটিএ হচ্ছে তোমার, তাহলে আমরা যে চ্যাপ্টার পড়ছি সে চ্যাপ্টার হচ্ছে ডিডাকশন ফ্রম গ্রস টোটাল ইনকাম। এইটটি টিটিএ এটা হচ্ছে একটা সেকশন। এই সেকশনে তোমার ছাড় হয়ে যাবে, ডিডাকশন হয়ে যাবে কি থেকে? ইন্টারেস্ট অন সেভিংস ডিপোজিট। ইন্টারেস্ট অন সেভিংস ডিপোজিট থেকে তোমার ছাড় হয়ে যাবে। ইন্টারেস্ট অন সেভিংস ডিপোজিট থেকে তোমার যে ইনকাম হচ্ছে সেই ইনকামটা ছাড় হয়ে যাবে। ইন্টারেস্ট অন সেভিংস ডিপোজিট মানে সেভিংস অ্যাকাউন্ট থেকে যে ইন্টারেস্ট পাচ্ছ সেইটা ছাড় হয়ে যাবে এইটি টিটি এতে। একবার তো আদার সোর্সের ইনকামে অ্যাড হয়ে যাবে, আদার সোর্সের ইনকামে অ্যাড হবে, ওটা আদার সোর্সের ইনকাম হিসাবে কনসিডার হবে। তো আদার সোর্সের ইনকাম হিসাবে কনসিডার হয়ে গেল, পাঁচটা হেডের ইনকাম মিলে হয়ে গেল তোমার গ্রস টোটাল ইনকাম। পাঁচটা হেড রয়েছে: স্যালারি, হাউস পার্টি, বিজনেস প্রফেশন, ক্যাপিটাল গেইন, আদার সোর্স। এবার সেই আদার গ্রস টোটাল ইনকাম থেকে তোমার বিভিন্ন সেকশনে ছাড় যায়। ইনকামের উপরে ছাড়, ইনভেস্টমেন্টের উপরে ছাড়, যেমন এলআইসি করলে এইটিসি তে ছাড়, তেমনি এইটি টিটিএ হচ্ছে তোমার ইনকামের উপরে ছাড়। এটা কোন ইনকাম? সেভিংস অন ইন্টারেস্ট অন সেভিংস ডিপোজিট। তোমার সেভিংস অ্যাকাউন্টের খাতা থাকলে তার থেকে যে ইন্টারেস্ট পাচ্ছ সেটার উপরে ছাড় হবে। কে পাবে? ইন্ডিভিজুয়াল এইচইউএফ পাবে। ঠিক আছে, ইন্ডিভিজুয়াল এইচইউএফ পাবে ছাড়টা, অন্য কেউ পাবে না। অন্য কারোর সেভিংস অ্যাকাউন্ট থাকে না। বিজনেস পার্টনারশিপ বিজনেসের কি সেভিংস অ্যাকাউন্ট থাকবে? কারেন্ট অ্যাকাউন্ট থাকবে। কোম্পানির কি সেভিংস অ্যাকাউন্ট থাকবে? কারেন্ট অ্যাকাউন্ট থাকবে। তো বেনিফিটটা শুধুমাত্র তোমার ইন্ডিভিজুয়াল এইচইউএফই পাবে। কন্ডিশন কি আছে? কন্ডিশন রয়েছে সেভিংস ডিপোজিটের যে তোমার অ্যাকাউন্ট থাকবে সেটা ব্যাংকের সাথে থাকতে হবে, না তো পোস্ট অফিসের সাথে থাকলেও হবে। সেভিংস যে অ্যাকাউন্টটা খুলেছো সেটা ব্যাংকের কাছে খুলতে হবে, পোস্ট অফিসের কাছে খুলতে হবে। অন্য কোনো জায়গায় খুললে, সাপোজ তুমি কোঅপারেটিভ সোসাইটিতে খুলেছো, তাহলে কি পাবে? পাবে না, কারণ ব্যাংক বলছে, পোস্ট অফিস বলছে। ঠিক আছে। আর কত পাবে? ম্যাক্সিমাম পাবে 10,000 ফর 100% অফ টোটাল ইন্টারেস্ট ইনকাম। 100% অফ ইন্টারেস্ট ইনকাম আর 10,000, হুইচ এভার ইজ লোয়ার, অতটাই পাবে, ওর বেশি পাবে না। মানে ম্যাক্সিমাম আমি বলতে পারি 10,000ই পাবে। তোমার সেভিংস ইন্টারেস্ট হচ্ছে সাপোজ 20,000, তোমার সেভিংস ইন্টারেস্ট হচ্ছে, তোমার সেভিংস ইন্টারেস্ট সাপোজ 20,000, আদার সোর্সে তোমার অ্যাড হয়ে যাবে 20,000, কিন্তু তুমি যতটা ছাড় পাবে এইটি টিটিএ তে, সেটা কত পাবে? এইটি টিটিএ তে ছাড় পাবে তুমি ম্যাক্সিমাম 20,000 আর 10,000, যেটা লোয়ার। লোয়ার হচ্ছে 10,000। 100% অফ ইন্টারেস্ট ইনকাম, 100% অফ ইন্টারেস্ট ইনকাম বলতে 20,000, আর এদিকে 10,000, হুইচ এভার ইজ লোয়ার। কোনটা হবে? 10,000ই হবে। তার মানে ম্যাক্সিমাম 10,000ই পাবে। এইটটি টিটিএ তে ছাড়। এইটটি টিটিএ কিসের জন্য বললাম? ইন্টারেস্ট অন সেভিং ডিপোজিট। এরপরে টিটি বি তে এসে যাও। টিটি বি যেটা রয়েছে এটা কার জন্য? এটা হচ্ছে শুধুমাত্র সিনিয়র সিটিজেনের জন্য। এইটটি টিটি বি এটা শুধুমাত্র সিনিয়র সিটিজেনের জন্য, রেসিডেন্ট সিনিয়র সিটিজেন। নন রেসিডেন্ট হলে হবে না, রেসিডেন্ট হতে হবে, তবে গিয়ে ছাড় হবে। রেসিডেন্ট সিনিয়র সিটিজেন হতে হবে, তবে গিয়ে ছাড় হবে, না তো হবে না। রেসিডেন্ট নন রেসিডেন্ট পড়েছো, জানো কাকে রেসিডেন্ট বলে, কখন রেসিডেন্ট হয় একজন ইন্ডিভিজুয়াল। তারপরে টিটি বি, আচ্ছা এই টিটি বিটা কিসের উপরে ছাড়? এটা হচ্ছে ইন্টারেস্ট অন, ছাড় তো পাবে সিনিয়র সিটিজেন, কিসের উপরে? ইন্টারেস্ট অন অল কাইন্ড অফ ডিপোজিট। একজন সিনিয়র সিটিজেনের যত রকমের ডিপোজিট রয়েছে তার উপরের যা ইন্টারেস্ট, একজন সিনিয়র সিটিজেনের যত রকমের ইন্টারেস্ট রয়েছে সেই ইন্টারেস্ট ছাড় হয়ে যাবে। পুরো ইন্টারেস্ট, যত ইন্টারেস্ট, সেভিংস হোক, এফডি হোক, এনএসসি হোক, সব ইন্টারেস্ট ছাড় হয়ে যাবে সিনিয়র সিটিজেনের।
কোন সেকশনে বলেছে? 80 TTB তে বলেছে। টিটিএ কিন্তু তোমার শুধুমাত্র ছিল সেভিংস অ্যাকাউন্টের ইন্টারেস্ট। টিটিবি বললো সব ধরনের ইন্টারেস্ট, সেভিংস হোক, ফিক্সড ডিপোজিট হোক। আচ্ছা, তোমাকে কিন্তু মেনটেন করতে হবে, অ্যাকাউন্ট যে মেনটেন করতে হবে সেটা কিন্তু ব্যাংকের সাথে মেনটেন করতে হবে, পোস্ট অফিসের সাথে মেনটেন করতে হবে। তুমি রেকারিং ডিপোজিট বলো, টার্ম ডিপোজিট বলো, এফডি বলো, সেভিংস অ্যাকাউন্ট যাই খোলো না কেন, টাকাটা জমা রাখতে হবে কিন্তু পোস্ট অফিস অর ব্যাংক, অন্য কোথাও রাখলে পাবে না। কতটা ছাড় হবে? তোমার যতটা ইন্টারেস্ট হচ্ছে, 100% অফ ইন্টারেস্ট ইনকাম অর 50,000, হুইচ এভার ইজ লোয়ার। এই দুটোর মধ্যে যেটা লোয়ার হবে, তার মানে ম্যাক্সিমাম সিনিয়র সিটিজেন কত ছাড় পেতে পারে? 80 TTB তে ম্যাক্সিমাম ছাড় পেতে পারে তোমার 50,000। কারণ কারো যদি ইন্টারেস্ট হয়, কোনো সিনিয়র সিটিজেনের ইন্টারেস্ট ধরো 70,000 আর 50,000, দুটোর মধ্যে তোমার লোয়ার কোনটা? লোয়ার 50,000। তার মানে ম্যাক্সিমাম তোমার ছাড় হবে 80 TTB তে 50,000। আচ্ছা, 80 TTA আর TTB এর এখানে ডিফারেন্স দিয়ে রেখেছে, আমি বলে দিয়েছি তবুও দেখে নাও শর্টে। 80 TTA TTB এর ডিফারেন্স দিয়ে রেখেছে। টিটিএ কিসের জন্য? যে কোনো ইন্ডিভিজুয়াল, যে কোনো এইচইউএফ, সিনিয়র সিটিজেন বাদ দিয়ে, ইন্ডিভিজুয়াল এইচইউএফ পেয়ে যাবে বেনিফিট টিটিএ। আর টিটিবি কার জন্য? সিনিয়র সিটিজেনের জন্য। আর টিটিএ হচ্ছে সেভিংস অ্যাকাউন্টের ইন্টারেস্টের উপরে অ্যাপ্লিকেবল হবে। আর এটা এনি কাইন্ড অফ ইন্টারেস্ট, এনি কাইন্ড অফ ইন্টারেস্ট। আর এর ডিডাকশন 10,000 আপ টু, আর এতে 50,000 পাবে। ডিফারেন্স রয়েছে, আর কিছুই নেই। আচ্ছা, এরপরে কিছু বলেছে। এখানে আহ, কিছুটা সামারি করেছে। এইটিসি এটা ডিসকাস করে দিয়েছি, তুমি দেখে নেবে যদি না দেখে থাকো। আগের ভিডিওগুলো আগের রেকর্ডিং দেখে নেবে, এইটিসি ডিসকাস হয়েছে। এটা শর্টে মনে রাখার জন্য কিভাবে মনে রাখতে হবে? এইটিসি কন্ট্রিবিউশন, সি ফর কন্ট্রিবিউশন, সেকশন যেগুলো মনে রাখার কি হবে, তার একটা টেকনিক এখানে দেওয়া রয়েছে। এইটিসি কন্ট্রিবিউশন, সি লেখা রয়েছে এইটিসি কন্ট্রিবিউশন। তুমি এলআইসির জন্য প্রিমিয়াম দাও, ওখানে সব লেখা রয়েছে কি কি পারপাস এইটিসি তে গেলে দেখতে হবে। এলআইসির জন্য প্রিমিয়াম, টিউশন ফি চিলড্রেনের দিলে, তারপরে ইনভেস্ট করলে 5 বছরের এফডি করলে, সব এইটিসি তে ছাড় হয়ে যাবে কন্ট্রিবিউশন। আর 80 ডি ছিল তোমার ডক্টর, ডি দিয়ে দিয়েছে ডক্টর। এই সেকশনে বলা ছিল তোমার মেডিক্লেম ইন্স্যুরেন্সের কথা, ঠিক আছে। 80 DD তে বলা ছিল ডিপেন্ডেন্ট ডিসেবল, তোমার উপরে কেউ ডিপেন্ড রয়েছে আর সে ডিসেবল মানে হ্যান্ডিক্যাপ, তো সেক্ষেত্রে তুমি বেনিফিট পাবে। ওই সেকশনে বলা হয়েছিল যদি তাকে দেখাশোনা করো, ট্রিটমেন্ট করো। ডিপেন্ডেন্ট ডিসেবল তোমার উপরে ডিপেন্ড করছে এবং ডিসেবলও। ডিপেন্ডেন্ট ডিজিজ, কিছু পার্সন যাদের স্পেসিফাইড ডিজিজ হয়েছে, যেমন ক্যান্সার, যেমন এই এইডস, এই ধরনের কিছু ডিজিজ রয়েছে, আর সে তোমার উপর ডিপেন্ড করছে। যদি তোমার উম, তার যদি ট্রিটমেন্ট করো, তাহলে তোমার উপরে ডিপেন্ডেন্ট করে এবং তার ডিজিজ রয়েছে, স্পেসিফাইড ডিজিজ, সব ডিজিজ হবে না, স্পেসিফাইড। আচ্ছা, 80 এডুকেশন, এটা কি ছিল? এটা শর্টে মনে রাখার জন্য দিয়ে এডুকেশন বলে দিয়েছে। আচ্ছা, এইখানে দেখো কিভাবে মনে রাখার জন্য। 80 DDB আমি বলেছিলাম যে ডিপেন্ডেন্টের উপর ডিজিজ, ডিপেন্ডেন্টের ডিজিজ, কোনো স্পেসিফাইড ডিজিজ। তো এখানে ও বলেছে দেখো কিভাবে মনে রাখতে হবে। ডিপেন্ডেন্ট ডির জন্য, ডিপেন্ডেন্ট ডিজিজের জন্য ডি আবার, আর বি হচ্ছে বিমার, এইভাবে লিখে রেখেছে। এটা মেমোরি ট্রিক।
আচ্ছা, এইটি যেটা ছিল এটা তোমার এডুকেশন ইন্টারেস্ট অন লোন। কোন লোন? এডুকেশন লোন। এডুকেশনের জন্য যদি লোন নিয়ে থাকো, এডুকেশন লোন যেটা, তার যে ইন্টারেস্ট সেটা ছাড় হয়ে যায়, ওই সেকশনে রয়েছে। এটি এটাও ডিসকাস হয়ে গেছে, 80 জি এ ডিসকাস হয়ে গেছে। 80 জি ছিল তোমার গ্র্যান্ট, মানে ডোনেশন দাও যদি। এখানে মেমোরি ট্রিকের জন্য, মেমোরি ট্রিক 80 জি গ্র্যান্ট হিসাবে মনে রাখতে হবে, অ্যাকচুয়ালি এটা ডোনেশন। 80 জি ডোনেশন নিয়ে ডিল করে, আর এটা মেমোরি ট্রিকের জন্য জাস্ট গ্র্যান্ড দিয়ে মনে রাখতে পারো। আচ্ছা, এবার কোশ্চেনে এসে যাও। কোশ্চেনে তোমার হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ ডিডাকশন আন্ডার 80 জি? সরি, 80 সি। 80 সি তে ম্যাক্সিমাম ডিডাকশন কত পাবে? 80 সি তে ম্যাক্সিমাম ডিডাকশন কত পাবে? 80 সি তে গিয়ে দেখো, কত 1.5 লাখ লেখা ছিল, দেখিয়ে দিচ্ছি। 80 সি, 80 সি তে ম্যাক্সিমাম ডিডাকশন কত? আচ্ছা, 80 সি কিসের জন্য? এলআইসি, পিএফ, এনএসসি, এসবের জন্য যদি টাকা দাও, এলআইসি তে প্রিমিয়াম দাও, টাকা জমা করছো আর কি, প্রভিডেন্ট ফান্ডে টাকা জমা করছো, ন্যাশনাল সেভিং সার্টিফিকেট কিনছো, এনএসসি। তো এখানে অনেক পেমেন্ট রয়েছে, এখানে লিস্ট রয়েছে, ডিটেলে এখন আমি দেখছি না এখন। এখানে অনেক লিস্ট রয়েছে, এইসব পারপাসে যদি টাকা দাও 80 সি তে অনেক পারপাসে রয়েছে, 20 20টার মতো রয়েছে, এস পর্যন্ত রয়েছে। এত পারপাসে দিলে সেটা, এতগুলো পারপাসে যে কোনো একটা পারপাসে দিলে তোমার 80 সি তে ফল করবে। 80 সি তে ফল করবে। এর ম্যাক্সিমাম যে ডিডাকশন হবে কত আছে? অ্যামাউন্ট অফ ডিডাকশন কত আছে? অ্যামাউন্ট অফ ডিডাকশন যেটা রয়েছে, ওটা রয়েছে 1.5 লাখ, অর অ্যামাউন্ট হুইচ ইনভেস্টেড, যেটা লোয়ার হবে, লেস। তুমি ধরো ইনভেস্ট করেছো 1,70,000, 1,70,000 আর 1.5 লাখ, এই দুটোর মধ্যে লোয়ার কোনটা হচ্ছে? 1.5 লাখ। 1.5 লাখই পাবে। তার মানে বলতে গেলে তুমি যতই ইনভেস্ট করো না কেন, বিভিন্ন জায়গায়, তো এলআইসি প্রিমিয়াম দাও না কেন, প্রভিডেন্ট ফান্ডে করো না কেন, টিউশন ফি দিয়ে দাও না কেন, ওখানে লিস্ট রয়েছে, যাই করো না কেন, সেটা তার জন্য যে ডিডাকশন সেটা 1.5 লাখের বেশি পাবে না। ঠিক আছে, ম্যাক্সিমাম 1.5 লাখ, 80 সি। তাহলে আমাদের আনসার হয়ে যাবে আহ, তাহলে আমাদের আনসার হয়ে যাবে কত? আনসার হয়ে যাবে 1.5 লাখ ম্যাক্সিমাম। আচ্ছা, ইফ ইউ হ্যাভ টেকেন পলিসি অন ফার্স্ট, if you have taken policy, if you have taken policy on 1st April 2018, যার সাম অ্যাসিওর্ড হচ্ছে 10 লাখ, সাম অ্যাসিওর্ড 10 লাখ, মানে বুঝতে পারছো? সাম অ্যাসিওর্ড 10 লাখ বলতে ম্যাচিউরিটিতে পাবে 10 লাখ। পলিসি নিয়েছো 1/4/2018, 1/4/2018-তে পলিসি নিয়েছো, সাম অ্যাসিওর্ড হচ্ছে 10 লাখ, মানে 10 লাখ টাকা পাবে ম্যাচিউরিটিতে। প্রিমিয়াম দিয়েছো 18-19-এর জন্য 2.5 লাখ টাকা প্রিমিয়াম দিয়েছো, তাহলে কত টাকা ডিডাকশন হবে 80 সি তে? 80 সি তে তোমার কত টাকা ডিডাকশন হবে? 80 সি তে কি 1.5 লাখ পাবে, পুরো ডিডাকশন পাবে, না 2.5 লাখই পেয়ে যাবে? 80 সি তে গিয়ে দেখো এখানে, তাহলে তোমাকে তিনটে ফ্যাক্ট মনে রাখতে হবে। সাম অ্যাসিওর্ড হচ্ছে 10 লাখ, মানে পলিসি ম্যাচিউর্ড হলে 10 লাখ পাবে,
আর পলিসিটা নিয়েছো 1 এপ্রিল 2018-এ, এপ্রিল 18 সালের এপ্রিল মাসের 1 তারিখে। তার মানে 18-19-এই করেছো পলিসিটা, এতটা মনে রাখো। তারপরে আমি ডিসাইড করব ডিডাকশন কতটা পাবে। 80C-তে কি বলা হয়েছিল দেখো, তে কি বলা হয়েছিল, যে 80C-তে এখানে বলছে যে এলআইসি প্রিমিয়াম দিলে তোমার ছাড় হয়ে যাবে। এটা 80C-র লিস্ট রয়েছে, 80C উপরে দেখো 80C রয়েছে, এখানে লিস্ট রয়েছে কোন কোন পারপাসে ইনভেস্ট করলে তোমার 80C-তে ছাড় হবে। তার মধ্যে তোমার এলআইসি প্রিমিয়াম রয়েছে, এলআইসি প্রিমিয়াম দিলে ছাড় হয়ে যাবে, কিন্তু কতটা ছাড় হবে সেটার একটা লিমিট রয়েছে। 80C তো ওভারঅল লিমিট 1.5 লাখ, 80C-র ওভারঅল লিমিট 1.5 লাখ, এখানে অনেক রকমের পেমেন্ট করা যায়। আম, সব মিলিয়ে 1.5 লাখই ছাড় পাবে, তুমি যতই ইনভেস্ট করো না কেন, যতই পেমেন্ট করো না কেন, ঠিক আছে। তো এলআইসির জন্য আলাদা আবার ক্যালকুলেশন রয়েছে। 80C-র মধ্যে অনেকগুলো পেমেন্টের সিস্টেম, অনেকগুলো অনেকগুলো জায়গায় পেমেন্ট করা যায়, ইনভেস্ট করা যায়, তার মধ্যে এলআইসিতে ইনভেস্ট করলে কতটা ছাড় হবে তার একটা উম, এখানে রয়েছে, রুলস রয়েছে। তো ম্যাক্সিমাম তুমি কতটা ছাড় পাবে এলআইসিতে ইনভেস্ট করলে? 10% অফ দ্য সাম অ্যাসিওর্ড, 10% of the sum assured if policy taken on or after 1 April 2018। আমাদের গিভেন কেসে পলিসি নিয়েছে কত, 1 April 2018। তার মানে পলিসি, আমার তো এই রুলসে মিলে যাচ্ছে যে পলিসি যদি 1 April 2012-র পরে নেয় তাহলে কতটা ছাড় হবে? 10% অফ সাম অ্যাসিওর্ড। আর 20% ছাড় হবে, 20% ছাড় হবে, লিমিট, ছাড়ের যে লিমিট রয়েছে এলআইসি প্রিমিয়াম দেওয়ার, সেটা তুমি যদি পলিসিটা নাও 1 April 2012-এর আগে, তাহলে পলিসিটা যদি 1 April 2012-এর আগে নাও, সেক্ষেত্রে তোমার ছাড় হয়ে যাবে এলআইসি প্রিমিয়ামের জন্য। আগে নিলে 20% অফ সাম অ্যাসিওর্ড। আর যদি তুমি 2012-এর পরে নাও, 1 April 2012-এর পরে নাও, বা ওই ডেটে নাও, অন অর আফটার লেখা রয়েছে, তো সেক্ষেত্রে 10% অফ সাম অ্যাসিওর্ড ছাড় হবে। তাহলে আমাদের গিভেন কেসে 10 লাখ, 10 লাখ সাম অ্যাসিওর্ড রয়েছে, আর প্রিমিয়াম কত দিয়েছে? প্রিমিয়াম দিয়েছে 2.5 লাখ। তার মানে 2.5 লাখ প্রিমিয়াম দিলেও ও তো কি ছাড় হবে? হবে না তো। তোমার ছাড় কত হবে এলআইসির জন্য? শুধুমাত্র এলআইসি 10% অফ সাম অ্যাসিওর্ড, সাম অ্যাসিওর্ড বলতে কত? 10 লাখ। তুমি অত প্রিমিয়াম দিয়ে দিলেও ছাড় হবে না, এখানে লিমিট করে দেওয়া হয়েছে এলআইসি প্রিমিয়ামের জন্য। 10% অফ সাম অ্যাসিওর্ড বলতে তাহলে 1 লাখই ছাড় হবে। এলআইসি প্রিমিয়ামের জন্য তুমি কত ক্লেম করতে পারো? ম্যাক্সিমাম 1 লাখ। কারণ পলিসি কবে নিয়েছো? 18 সালে নিয়েছো, যেটা কি 1 April 2012-র পরে। শুধুমাত্র তাহলে এলআইসি প্রিমিয়ামের জন্য 1 লাখ ছাড় হবে। এবার আদার পেমেন্টও রয়েছে, আদার এলআইসি 80C-র মধ্যে আবার অন্য পেমেন্ট রয়েছে, শুধু তো এলআইসি কভার নেই। এলআইসির জন্য তুমি 1 লাখ নিতে পারো। আর 80C-র ওভারঅল লিমিট কত বলেছি? 80C-র ওভারঅল লিমিট বলেছি 1.5 লাখ। 80C-র ওভারঅল লিমিট, আদার্স যে পেমেন্ট রয়েছে সেগুলো মিলে তুমি 1.5 লাখের বেশি ক্লেম করতে পারবে না। এখানে অনেক পেমেন্ট রয়েছে 80C-র আন্ডারে, শুধুমাত্র এলআইসি নয়। আর এলআইসির জন্য স্পেসিফিক্যালি বলে দিলাম যে ওই রুলস, যদি পলিসি অন অর আফটার 1 April 2012-এর পরে নাও তাহলে 10% অফ সাম অ্যাসিওর্ড ছাড় হবে, আর 20%-এর ছাড় হবে যদি প্রিমিয়ামের, যদি প্রিমিয়ামটা দিলে তো সেটা লিমিট, পুরো প্রিমিয়ামটা ছাড়া হবে না, 20% অফ সাম অ্যাসিওর্ড ম্যাক্সিমাম অতটাই ছাড় হবে।
যদি পলিসিটা 1 এপ্রিল 2012 এর পরে নাও, সরি আগে নাও, আগে আগে নিলে 20%, আর পরে নিলে 10%। 1 এপ্রিল 2012। আচ্ছা, তাহলে সেকেন্ড কোশ্চেনের আনসার সলভ হয়ে গেল। ম্যাক্সিমাম তাহলে ছাড় হবে 8 এলআইসি প্রিমিয়ামের জন্য 10% অফ সাম অ্যাসিওর্ড। তুমি 2.5 লাখ টাকা প্রিমিয়াম দিলেও 2.5 লাখ টাকা ছাড় হবে না, ছাড় হবে 1 লাখ। 10% অফ সাম অ্যাসিওর্ড, ঠিক আছে। ইউ হ্যাভ পেড 40,000 at medical insurance premium by check. চেকে মেডিকেল ইন্স্যুরেন্স প্রিমিয়াম দিয়েছো। স্টেট the amount of deduction available under section 80D। ইউএস মানে হচ্ছে আন্ডার সেকশন, ছটা ইউএস লেখা রয়েছে, আন্ডার সেকশন 80D। তাহলে 40,000 তোমার মেডিকেল ইন্স্যুরেন্স প্রিমিয়াম পে হয়েছে, চেকে পে করেছো। তাহলে 80D তে, এখানে ইউ বলতে ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে বলা হচ্ছে, মেডিকেল ইন্স্যুরেন্স প্রিমিয়াম পে করেছো, কারণ ইন্ডিভিজুয়ালের ছাড়া মেডিকেল ইন্স্যুরেন্স প্রিমিয়াম আর দরকার কারা রয়েছে, ঠিক আছে। কোম্পানির কি মেডিকেল হেলথ চেকআপ, মেডিকেল বা হেলথ চেকআপ হবে না তো। তো 40,000 প্রিমিয়াম দিয়েছে, কত ডিডাকশন পাবে? তাহলে 80D তে তোমাকে দেখতে হবে যে কত ডিডাকশন পাওয়া যায়। 80D তে কত ডিডাকশন পাওয়া যায়? 80D তে 40,000 হেলথ ইন্স্যুরেন্স প্রিমিয়াম দিয়েছো, পুরোটা কি ছাড় হয়ে যাবে 80D? আচ্ছা, ওখানে বলেনি তো কার জন্য দিয়েছে, নিজের জন্য দিয়েছো কি প্যারেন্টের জন্য দিয়েছো না বাড়ির কার জন্য? তাহলে ধরেই নিতে হবে যে নিজের জন্যই দিয়েছো, ঠিক আছে। ওটা যদি প্যারেন্টও বলতে পারতো। 80D আচ্ছা, 80D তে কি বলেছে? 80D তে বলেছে বেনিফিট নিতে পারবে, বেনিফিট নিতে পারবে, বেনিফিট নিতে পারবে ইন্ডিভিজুয়াল এইচইউএফ নিতে পারবে। তারপরে বলেছে কি মেডিকেল ইন্স্যুরেন্স প্রিমিয়ামের জন্য। আচ্ছা, বেনিফিট তোমার ফ্যামিলি, ইন্ডিভিজুয়ালের, এখানে এইচইউএফ এর কথা রয়েছে, ইন্ডিভিজুয়ালের কথা রয়েছে। এইচইউএফ তো দেখবো না এখন, ইউ বলেছে, তার মানে ইন্ডিভিজুয়াল, ইন্ডিভিজুয়াল পে করছে। ইন্ডিভিজুয়াল যদি ইন্স্যুরেন্স প্রিমিয়াম পে করে, ইন্স্যুরেন্স প্রিমিয়াম পে করেছে, ঠিক আছে, হেলথ চেকআপের জন্য পে করে, ফ্যামিলির জন্য। ফ্যামিলি বলতে নিজেও রয়েছে, ফ্যামিলি বলতে কে রয়েছে? নিজেও রয়েছে। তাহলে জেনারেল ডিডাকশন কত পাবে? জেনারেল যে ডিডাকশন রয়েছে সেটা 25,000ই পাবে। আর সে যদি সিনিয়র সিটিজেন হয়, মানে ফ্যামিলির জন্য তো হেলথ ইন্স্যুরেন্স প্রিমিয়াম দিচ্ছে, তার মধ্যে নিজেও রয়েছে, শুধু ফ্যামিলি নয়, ফ্যামিলির ডেফিনেশনে নিজেও রয়েছে। তো 25,000 ছাড় হয়ে যাবে, 40,000 দিলেও 25,000 ছাড় হবে। আর অ্যাডিশনাল ডিডাকশন যদি সে সিনিয়র সিটিজেন হয়, যদি সে সিনিয়র সিটিজেন হয়, তাহলে কিন্তু অ্যাডিশনাল ডিডাকশন পেয়ে যাবে 25,000। তার মানে যে ইন্ডিভিজুয়াল হেলথ ইন্স্যুরেন্স প্রিমিয়াম দিয়েছে, সে যদি তোমার আহ, সে যদি তোমার সিনিয়র সিটিজেন না হয় তাহলে 25,000 ছাড় হবে। আর সে যদি সিনিয়র সিটিজেন হয় তাহলে 25 25 50 ছাড় হবে, অ্যাডিশনাল আরো 25, ঠিক আছে। আর প্যারেন্টের জন্য আবার আলাদা রয়েছে, প্যারেন্টের জন্য 25,000 ছাড় হবে। আর যদি প্যারেন্ট আবার সিনিয়র সিটিজেন হয়, প্যারেন্ট যদি সিনিয়র সিটিজেন হয় আবার 25 ছাড় হবে। তার মানে সিনিয়র সিটিজেন হলেই 25 আবার এক্সট্রা পেয়ে যাবে এর ছাড়। তাহলে এখানে আমাদের ইন দ্য অ্যাবসেন্স অফ ইনফরমেশন ধরে নিতে হবে যে সে সিনিয়র সিটিজেন নয়, ঠিক আছে। আচ্ছা, তোমার বেসিসে তোমাকেই বলেছে, কোশ্চেনে তো তোমার ওয়ার্ডটা ছিল না, ইউ। তাহলে এখানে তোমার বেসিসেই বলতে হবে যে সিনিয়র সিটিজেন কি সিনিয়র সিটিজেন নয়, সেই বেসিসে অ্যান্সার দিতে হবে।
তাহলে সিনিয়র সিটিজেন হলে 50,000 ছাড় ফ্যামিলির জন্য, 25-25 কেউ যদি সিনিয়র সিটিজেন থাকে। আর প্যারেন্টের মধ্যে যদি সিনিয়র সিটিজেন কেউ হয় তাহলে 25-25-50, সিনিয়র সিটিজেন না হলে 25। তাহলে আমাদের ওখানে আনসার তাহলে কত হবে? আমাদের ওখানে আনসার হবে আনসার কত হবে? আনসার হবে 25,000। এখানে আমরা ধরেই নিলাম কি তুমি সিনিয়র সিটিজেন নও, ঠিক আছে? 25,000ই ছাড় হবে, তুমি দিয়েছো। আর নিজের জন্যই দিয়েছো, এখানে পেরেন্ট ধরা হয়নি। নিজে বলতে ফ্যামিলি, ফ্যামিলি প্লাস সেলফ, স্পাউস, চিলড্রেন, চারজনকে ফ্যামিলি বলা হচ্ছে, চারজনকে মিলিয়ে ফ্যামিলি বলা হচ্ছে, ফ্যামিলি বলা হচ্ছে। আচ্ছা, তারপরটা দেখো, ইউ হ্যাভ ডোনেটেড 25,000 টু চ্যারিটেবল ইনস্টিটিউশন বাই ক্যাশ। তুমি ক্যাশে দিয়েছো চ্যারিটেবল অর্গানাইজেশনকে 25,000। হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট অফ ডিডাকশন you can claim from GTA? গ্রস টোটাল ইনকাম, জিটিএ বলতে গ্রস টোটাল ইনকাম। তুমি চ্যারিটেবল অর্গানাইজেশনকে 25,000 ডোনেট করেছো, তো তুমি কত ছাড় পাবে? 25,000ই ছাড় নিয়ে নেবে কি? ডোনেট করেছো ইনকাম ট্যাক্সে 80G-তে? না, 80G-তে কত ছাড় হবে না। 80G-তে কেন ছাড় হবে না? তুমি ক্যাশে দিয়েছো না, এখানে দেখো ক্যাশে দিয়েছো। ম্যাক্সিমাম কত টাকা ক্যাশে দেওয়া যায়, ডোনেট করা যায়? 80G-তে ছাড় নিতে গেলে একটা ম্যাক্সিমাম লিমিট রয়েছে, একটা ম্যাক্সিমাম লিমিট রয়েছে ক্যাশে দেওয়ার। যদি তার বেশি ক্যাশে দাও, ছাড় হবে না, 1 টাকাও ছাড় হবে না। কত টাকা রয়েছে তাহলে দেখে নাও 80G-তে গিয়ে। ওখানে বলেছে 25,000 ক্যাশে দিয়েছে, কত টাকা ছাড় হবে? 80G-তে গিয়ে দেখো, এখানে 80G এসে গেছো। 80G-তে তুমি ডোনেট করতে পারো। আচ্ছা, এই সেকশন কিসের জন্য? এটা কি হচ্ছে? ডিস্টার্ব। আচ্ছা, এই সেকশন কিসের জন্য? ডোনেশন টু সার্টেন ফান্ড চ্যারিটেবল অর্গানাইজেশন। কে নিতে পারে বেনিফিট? সবাই নিতে পারবে। আর ডোনেশন ইন কাইন্ড, তুমি যদি গুডস ডোনেট করো তাহলে কিন্তু ছাড় হবে না, তোমাকে টাকা ডোনেট করতে হবে। কিন্তু টাকাটা তুমি ক্যাশে ডোনেট করতে পারবে না। ক্যাশে কতর বেশি ডোনেট করতে পারবে না? 2,000-এর বেশি। 1,000 টাকা ক্যাশে ডোনেট করা যাবে, 1,500, 2,000 পর্যন্ত করতে পারো, তার বেশি ক্যাশে ডোনেট করা যাবে না। তাহলে আমাদের গিভেন এক্সাম্পলে ডোনেট করা হয়েছে 25,000 টাকা, যেটা কি ক্যাশেই হয়েছে। তাহলে ছাড় হবে কি? 80G-তে হবে না, কারণ ক্যাশে পে করেছো। আর কোনো ডিডাকশন হবে না বলেই দিয়েছে, নো ডিডাকশন ফর ক্যাশ ডোনেশন। ক্যাশে ডোনেট করলে 2,000-এর বেশি কোনো ছাড় পাবে না 80G-তে, ঠিক আছে? তাহলে ওখানে কত লিখবো? আমাদের আনসারে লিখবো যে 1 টাকাও ছাড় হবে না। আনসারে লিখবো কত টাকা হবে? নীল, কোনো ছাড় হবে না 80G-তে, কোনো ছাড় হবে না। আচ্ছা, তারপরে হাউ টু ক্যালকুলেট দ্য ডিডাকশন অফ 80GG। 80GG পরে আসছে, এটা অন্য সেকশন রয়েছে। ইউ হ্যাভ আর্নড। আচ্ছা, তার আগে আমি এটা রেকর্ডিংটাকে, আচ্ছা দেখো, ইউ হ্যাভ আর্নড ইউ হ্যাভ আর্নড 14,000 ফ্রম ইন্টারেস্ট অন এফডি। এফডি থেকে 14,000 পেয়েছো। স্টেট দ্য অ্যামাউন্ট অফ ডিডাকশন আন্ডার 80 TTA। 80 TTA তে কত ছাড় পাবে? এখনই আজকে পড়া হয়েছে। তোমার এফডি থেকে ইন্টারেস্ট হচ্ছে 14,000, তো
এফডি থেকে ইন্টারেস্ট হচ্ছে 14,000, তুমি টিটিএ তে কত ছাড় পাবে? টিটিএ তে কি ছাড় পাওয়া যায় আদৌ? টিটিএ তে ছাড় পাওয়া যায় শুধুমাত্র সেভিংস ইন্টারেস্টের জন্য। আর তুমি কার কথা বলছো এখানে? তুমি বলছো এখানে এফডি ইন্টারেস্টের কথা। এফডি ইন্টারেস্ট বলে দিল না ফিক্সড ডিপোজিট। তাহলে 1 টাকাও ছাড় হবে না টিটিএ তে। টিটিএ তে তো ছাড় হয় সেভিংস ইন্টারেস্ট। তাহলে ছাড় 1 টাকাও হবে না, নীল। আচ্ছা, তারপরে দেখেন নাও, হোয়াট উইল ইউর আনসার বি ডিফারেন্ট ইফ ইন্টারেস্ট অন সেভিং ডিপোজিট? আচ্ছা, বলছে তোমার আনসার কি ডিফারেন্ট হবে? উইল ইউর আনসার বি ডিফারেন্ট ইফ ইন্টারেস্ট ইজ অন, ইফ দ্য ইন্টারেস্ট ইজ অন সেভিংস ডিপোজিট, যদি তোমার ইন্টারেস্টটা হয় সেভিংস ডিপোজিটের উপর। না, আনসার তো ডিফারেন্ট হবে অবভিয়াসলি। কেন? 80 টিটিএ তে সেভিংস ইন্টারেস্ট ছাড় হয় কত পর্যন্ত? আপ টু 10,000। 10,000 ছাড় হয়ে যাবে। তাহলে কোশ্চেন সলভ হয়ে গেল। 80 জিজি এর যে ডিডাকশন ওটা দেখে নেব। ওর আগে এখানে কোশ্চেন সলভ করা রয়েছে, একটা কোশ্চেন সলভ করা রয়েছে ডিডাকশন, সেটা দেখে নেওয়া যাক। এখানে রয়েছে মিস্টার মেসি রেসিডেন্ট ইন্ডিভিজুয়াল। তাহলে মিস্টার মেসি রেসিডেন্ট মানে 182 দিনের বেশি ছিল বা 60 দিনের বেশি ছিল, যে কন্ডিশন রয়েছে ফুলফিল করেছে, রেসিডেন্ট ইন্ডিভিজুয়াল বলেই দিয়েছে। তার পার্টিকুলার্স অফ ইনকাম দেওয়া রয়েছে, ইনকামের পার্টিকুলার্স ডিটেলস দেওয়া রয়েছে, এক্সপেন্ডিচারও দেওয়া রয়েছে প্রিভিয়াস ইয়ার 18-19-এ। তোমাকে কি করতে হবে? ট্যাক্স লায়াবিলিটি ক্যালকুলেট করতে হবে। স্যালারি ইনকাম দেওয়া রয়েছে তো স্যালারি হেডে চলে যাবে। আচ্ছা, এলআইসি প্রিমিয়াম, হ্যাঁ এলআইসি কোন সেকশনে ছাড় পাওয়া যায়? 80C তে। এলআইসি প্রিমিয়াম 10,000 দিয়েছে, কিন্তু তার সনের উপরে দিয়েছে 5,000। আচ্ছা, এখানে দেখো তো সাম অ্যাসিওর্ড এর কিছু দেওয়া আছে কি? সাম অ্যাসিওর্ড এইসব কিছু দেওয়া নেই। টোটাল ইন্স্যুরেন্স প্রিমিয়াম দিয়েছে 15,000। সাম অ্যাসিওর্ড কত টাকা পাবে এলআইসি থেকে পরে এটা বলা নেই। তাহলে দেওয়া নেই যেহেতু ডেটা, তাহলে কি হবে? পুরোটাই ছাড় নিয়ে নেবে, 15,000ই ছাড় নিয়ে নেবে। সাম অ্যাসিওর্ড যদি দেওয়া থাকতো তাহলে তুমি ক্যালকুলেট করতে কি আমার ম্যাক্সিমাম ছাড় হবে 10% অফ সাম অ্যাসিওর্ড, তখন 15,000 হতেও ছাড় হতো, নাও হতো, দেখতে হতো। এখন তো সাম অ্যাসিওর্ড দেওয়াই নেই, তাহলে 15,000 ছাড়ই নিয়ে নেবে। এরপরে কন্ট্রিবিউশন টু পিপিএফ। পিপিএফ এ কন্ট্রিবিউশন করলে ছাড় হয়ে যায় 80C তে। তাহলে 80C তে আবার কন্ট্রিবিউশন টু এনএসসি, ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট, 8th ইস্যু মানে 8 নম্বর ইস্যু। সেভিংস সার্টিফিকেট পোস্ট অফিস ইস্যু করে, এটা হচ্ছে 8 নম্বর ইস্যু। যে সেভিংস সার্টিফিকেটটা কেনা হয়েছে সেটা 8 নম্বর ইস্যু হয়েছে, গভর্নমেন্ট ইস্যু করেছে 8 নম্বর সেভিংস সার্টিফিকেট। 8বার ইস্যু হয়েছে আর কি, সেই জন্য নম্বর দেওয়া রয়েছে। তো টোটাল টোটাল 80C তে যে ছাড় হবে কত টাকা? অনেকটাই তো ছাড় হয়ে যাবে। টোটাল ছাড় হয়ে যাবে 60,000। 80C তে 60,000 ইনভেস্ট করেছে, প্রিমিয়াম, কন্ট্রিবিউশন কন্ট্রিবিউশন 60,000 80C তে ছাড় হয়ে যাবে। ম্যাক্সিমাম ছাড় তো 1.5 লাখ পর্যন্ত, তার মানে কোনো অসুবিধা নেই, পুরোটাই ছাড় হবে যতটাই পে করেছে। তাহলে দেখা যাক। স্যালারি ইনকাম, তার একটা হেডেরই ইনকাম রয়েছে, বলাই হয়েছে। অন্য হেডের ইনকাম নেই, যদি আরো হেডের ইনকাম থাকতো অ্যাড করতে, স্যালারি হেড, হাউস প্রপার্টি হেড, বিজনেস প্রফেশন হেড, আর আরো টোটাল 5টা হেডের যদি ইনকাম থাকতো অ্যাড করতে। 5টা হেডের ইনকাম মিলে হয় কি ইনকাম? গ্রস টোটাল ইনকাম। এখানে একটাই রয়েছে, ওটাই হবে গ্রস টোটাল ইনকাম।
আচ্ছা, ডিডাকশন এইটিসি তে তুমি এখানে পেয়ে যাবে 15,000, 30,000, 15,000, টোটাল 60,000 পেয়ে যাবে। তাহলে তুমি পেয়ে যাচ্ছ নেট টোটাল ইনকাম। তোমার নেট টোটাল ইনকাম কত? 63,000। 2.5 লাখের কম। এখানে তোমার বলতে মিস্টার মেসি। মিস্টার মেসির গ্রস টোটাল ইনকাম, গ্রস টোটাল না, গ্রস টোটাল থেকে তো ডিডাকশন পাবে। ডিডাকশন এইটিসি, এইটিডি, এইটিজি সব বাদ দিয়ে নেট টোটাল ইনকাম, নেট টোটাল ইনকাম, বাট তুমি ট্যাক্সেবল ইনকামও বলতে পারো, ট্যাক্সেবল ইনকাম বা টোটাল ইনকামও বলতে পারো। গ্রস বলা যাবে না, গ্রস টোটাল ইনকাম বলা যাবে না। গ্রস টোটাল ইনকাম মানে সেখান থেকে আবার এইটিজিসি, এইটিটিটি এসব বাদ দেওয়ার পরে থাকলে যেটা থাকছে সেটা হচ্ছে টোটাল ইনকাম। টোটাল ইনকাম বলতে পারো, ট্যাক্সেবল ইনকাম বলতে পারো, মানে যেটার উপরে ট্যাক্স দিতে হবে ফাইনাল। তো সেটা হচ্ছে 66,000। এটা যেহেতু তোমার 2.5 লাখের কম, তো দিতে হবে না, ট্যাক্স নীল হয়ে যাবে। আচ্ছা, এখানে আরো একটা রয়েছে রোনাল্ডো। রোনাল্ডোর দেওয়া রয়েছে, মিস্টার রোনাল্ডো ওর ইনকাম দেওয়া রয়েছে 18-19 এর। 18-19 এর ইনকাম বিজনেস থেকে রয়েছে, লং টার্ম ক্যাপিটাল গেইন থেকে রয়েছে, লটারি থেকে রয়েছে। লটারি বলতে তাহলে কোন হেডে যাবে? আদার সোর্স হেডে চলে যাবে, আদার সোর্স, ইনকাম ফ্রম আদার সোর্স। ঠিক আছে, তাহলে তার টোটাল ইনকাম হচ্ছে 90,000, 5 লাখ, 2 লাখ। টোটাল ইনকাম হচ্ছে 7,90,000, 7,90,000 হয়ে যাচ্ছে। এবার এই 7,90,000 কি হয়ে যাবে? গ্রস টোটাল ইনকাম, গ্রস টোটাল ইনকাম 7,90,000। এখান থেকে তোমার বিভিন্ন সেকশনে ছাড় হবে, ডিডাকশন, ডিডাকশন যেটা বলা হচ্ছে, ডিডাকশন ফ্রম গ্রস টোটাল ইনকাম, এইটিজি, এইটিসি। আচ্ছা, দেখা যাক সে কি কি ইনভেস্টমেন্ট করেছে, তার বেসিসেই ছাড় হবে। এলআইসি তে ইনভেস্টমেন্ট করেছে, এলআইসি তে প্রিমিয়াম দিয়েছে ওয়াইফের জন্য, সেলফ ওয়াইফ, নিজের জন্য, ওয়াইফের জন্য 30,000। আর এখানেও সাম অ্যাসিওর দেওয়া নেই, তার মানে এটিসি তে ধরেই নিতে হবে যে পুরোটাই ছাড়া হবে। কারণ তোমার সাম অ্যাসিওর দেওয়া থাকলে তুমি করতে কি 10% অফ সাম অ্যাসিওর ম্যাক্সিমাম ছাড় হবে, তখন 30,000 হতেও পারতো ছাড়, না হতেও পারতো। যেহেতু সাম অ্যাসিওর দেওয়া নেই, তাহলে 30,000ই ছাড় হবে এটিসি তে। আচ্ছা, তারপরে মেডিক্লেম ইন্স্যুরেন্স দিয়েছে কত? 11,000। মেডিক্লেম ইন্স্যুরেন্স মানে হেলথ ইন্স্যুরেন্সের কথা বলছে। এটা তাহলে এইটিসি তে ছাড় হয়ে যাবে। মেডিক্লেম ইন্স্যুরেন্স, যেটা হেলথ ইন্স্যুরেন্স আমরা এখনই দেখেছি, যেটা কি ছাড় হয় কতটা? 25,000 ফ্যামিলির জন্য। আর ফ্যামিলির মধ্যে সিনিয়র সিটিজেন থাকলে 25,000, টোটাল 50,000। প্যারেন্টের জন্য আলাদা, প্যারেন্টের জন্য 25,000। আবার যদি প্যারেন্টের মধ্যে সিনিয়র সিটিজেন থাকে তাহলে আবার 25,000, টোটাল 50,000। এখন কিছুই বলেনি কার জন্য দিয়েছে, ঠিক আছে, ধরে নিতে হবে তাহলে নিজের জন্যই দিয়েছে, ফ্যামিলির জন্যই দিয়েছে, নিজে অ্যান্ড ফ্যামিলি। তাহলে নিজে অ্যান্ড ফ্যামিলির জন্য কত ছাড় হয়? 25,000। আর এখানে বলেছে রোনাল্ডো এজ কত, বলেনি তো। তার মানে ধরেই নিতে হবে যে সে সিনিয়র সিটিজেন নয়। তার মানে তার সে যতটা ছাড় পাবে সেটা ম্যাক্সিমাম কত? 25,000, ম্যাক্সিমাম 25,000 ছাড় পাবে, তার বেশি তো পাবে না। সে ইন্স্যুরেন্স প্রিমিয়াম দিয়েছে 11,000, ছাড় কত হবে? 11,000ই হবে। ম্যাক্সিমাম 25,000 পাবে, কিন্তু সে দিয়েছে তো 11,000। তো 80D তে ছাড় হয়ে যাবে 11,000। আচ্ছা, পেড ইন এ গভর্নমেন্ট হসপিটাল ফর ডিসেবিলিটি অফ ডিপেন্ডেন্ট ব্রাদার। আচ্ছা, ডিসেবল পার্সনের বলেছিলাম যে ডিসেবল পার্সনের যদি তুমি ট্রিটমেন্ট করাও, সেটা ছাড় হয়ে যাবে 80 DDB তে। 80, আরেকবার দেখে নাও, 80D, ডি, 80DD, 80 DDB। এটা কার আছে? এটা 80DD রয়েছে ডিপেন্ডেন্ট ডিসেবল, এটা ডিসেবলের ছাড় মানে হ্যান্ডিক্যাপ। আর DDB রয়েছে স্পেশাল ডিজিজ। এখানে আমাদের কি রয়েছে?
এখানে স্পেশাল ডিজিজ রয়েছে না হ্যান্ডিক্যাপ্ট রয়েছে সেটা দেখতে হবে। এখানে ডিসেবল, স্পেশাল ডিজিজ নয়, ডিপেন্ডেন্ট ব্রাদার কিন্তু তার ডিসেবিলিটি রয়েছে, ডিসেবিলিটি রয়েছে। তো 60,000 খরচা করেছে ট্রিটমেন্টের জন্য। ছাড় কত হবে? সেকশন হবে 80 ডি, 80 ডিডি। ডিডিবি তো তোমার স্পেশাল ডিজিজের জন্য। 80 ডিডি, 80 ডিডিতে কত ছাড় হয় ডিপেন্ডেন্ট ডিসেবলের জন্য? যদি তুমি খরচা করো কত ছাড় হয় দেখে নাও। 80 ডিডিতে ছাড় হয় কতটা? ফিক্সড ডিডাকশন 75,000 ছাড় হবে ফিক্সড। কত টাকা খরচা করা হচ্ছে সেটা দেখা হবে না, ফিক্সড ডিডাকশন 75,000। তুমি যদি 10 টাকাও খরচা করো 75,000 ছাড় পাবে। 1,000 টাকাও খরচা করলে 75,000 ছাড় পাবে। 1 লাখ টাকাও খরচা করলে 75,000 ছাড় পাবে। 10,000 টাকাও খরচা করলে 75,000 ছাড় পাবে, ডিপেন্ডেন্ট ডিসেবল। আচ্ছা, আহ, আর সেই ছাড়টা 1,25,000 হয়ে যাবে, মানে 75-এর জায়গায় 1,25,000 ছাড় পাবে যদি সেই পার্সন মানে ডিসেবল পার্সনের যে ডিসেবিলিটি, যদি তার ডিসেবিলিটিটা সিভিয়ার হয়, সিভিয়ার বলতে ধরো 90% ডিসেবল, ডিসেবিলিটির আবার পার্সেন্টেজ থাকে, 60% ডিসেবল, 80% ডিসেবল, 90% ডিসেবল। 80-র ওপরে চলে গেলে তোমার সিভিয়ার ডিসেবিলিটি বলে, 80 না 90 কিছু একটা হবে। যার ওপরে চলে গেলে মেডিকেল সার্টিফিকেটেই লেখা থাকবে কি সিভিয়ার ডিসেবিলিটি নাকি ডিসেবিলিটি, ঠিক আছে? যদি সিভিয়ার ডিসেবিলিটি হয় তাহলে 1,25,000 ছাড় পাবে, না তো 75,000 ছাড় পাবে। আর এটা ফিক্সড ডিডাকশন, কত টাকা খরচা হয়েছে তাহলে দেখা হবে না। আর এখানে আমাদের কি বলেছে, ডেটা কিভাবে দেওয়া রয়েছে দেখো, কত ডিসেবিলিটি বলেছে, কি সিভিয়ার ডিসেবিলিটি কি নর্মাল ডিসেবিলিটি। এখানে বলেইনি তাহলে আমরা ধরেই নেবো যে নর্মাল ডিসেবিলিটিতে কত ছাড় হবে? 75,000ই ছাড় হবে। খরচা কত করো সেটা দেখা হবে না, কারণ তুমি ডিসেবল পার্সনের ট্রিটমেন্ট করছো না। ছাড় 75,000ই পাবে নর্মাল ডিসেবিলিটির ক্ষেত্রে, সিভিয়ার ডিসেবিলিটির ক্ষেত্রে 1,25,000। আচ্ছা, এরপরে দেখে নাও ইনভেস্টমেন্ট ইন পেনশন ফান্ড। পেনশন ফান্ডে ইনভেস্ট করেছো 15,000। আচ্ছা, পেনশন ফান্ড যে রয়েছে এখানে কার পেনশন ফান্ড তো বলেনি, এলআইসিরও পেনশন ফান্ড রয়েছে, আর সেন্ট্রাল গভর্নমেন্টেরও পেনশন ফান্ড রয়েছে। পেনশন ফান্ড দু রকমের রয়েছে, সেন্ট্রাল গভর্নমেন্টের রয়েছে আর লাইফ ইন্স্যুরেন্স এলআইসিরও রয়েছে, বা অন্য কোনো ইন্স্যুরেন্স কোম্পানিরও পেনশন ফান্ড রয়েছে। এখানে পেনশন ফান্ড বলেনি কোন পেনশন ফান্ডে ইনভেস্ট করেছে, নাম বলেনি, জাস্ট পেনশন ফান্ড বলে দিয়েছে। আচ্ছা দেখো, দুটো সেকশন রয়েছে। যদি তুমি মিউচুয়াল ফান্ডের পেনশন স্কিমে ইনভেস্ট করো তাহলে কিন্তু ওটা 80C-তে হবে। যদি মিউচুয়াল ফান্ডের পেনশন স্কিমে ইনভেস্ট করো তাহলে কিন্তু ওটা এসে যাবে 80C-তে। মিউচুয়াল পেনশন ফান্ড অফ মিউচুয়াল ফান্ডের পেনশন স্কিমে যদি ইনভেস্ট করো ওটা 80C-তে এসে যাবে। আর এখানে আবার রয়েছে পেনশন ফান্ড অফ ন্যাশনাল হাউসিং ব্যাংকেরও পেনশন ফান্ড রয়েছে। তাহলে কার পেনশন ফান্ড? এখানে আবার পেনশন রয়েছে 80 সিসি, 3CC। এটা কার ইন্স্যুরেন্স, এটা কার পেনশন ফান্ড? এটা হচ্ছে এলআইসির পেনশন ফান্ড বা অন্য কোনো ইন্স্যুরেন্স কোম্পানি। সেক্ষেত্রে 1.5 লাখ পর্যন্ত ছাড় হবে, ঠিক আছে? তাহলে 80 CC ডিতেও তোমার ইন্স্যুরেন্স পেনশন রয়েছে।
তাহলে দেখলে 80cc তে 80c তে ইন্স্যুরেন্স, ইন্স্যুরেন্স নয়, পেনশন ফান্ড রয়েছে, ওটা মিউচুয়াল ফান্ডের ছিল 80c তে। তারপরে তুমি 80 ট্রিপল সি তে দেখলে যে ওখানে যে পেনশন ফান্ড রয়েছে সেটা হচ্ছে এলআইসি কোম্পানি বা অন্য কোনো কোম্পানি, অন্য কোনো ইন্স্যুরেন্স কোম্পানি, এলআইসি বা অন্য কোনো ইন্স্যুরেন্স কোম্পানির পেনশন ফান্ড। তো এখানে যেটা রয়েছে 80cc ডি দেখতে পাচ্ছ, এটা কিন্তু গভর্নমেন্টের পেনশন স্কিম, ওই যে অটল পেনশন যোজনা রয়েছে না, গভর্নমেন্টের কিছু পেনশন স্কিম রয়েছে, তুমি তাতে ইনভেস্ট করেছো। তো সেক্ষেত্রে এখানে যেহেতু বলেনি, আমি তুমি তোমার ধরে নেওয়ার অ্যাজিউম করে নিতে পারো, তুমি তোমার আনসারে তুমি অ্যাজিউম করে নিতে পারো যে এই জায়গায় ইনভেস্টটা হয়েছে। তাহলে কিছু বলেনি যখন ধরেই নেবো যে সে কোথায় ইনভেস্ট করেছে, সে ইনভেস্ট করেছে 80cc ডিতে, মানে গভর্নমেন্টের যে ইন্স্যুরেন্স, গভর্নমেন্টের যে পেনশন স্কিম রয়েছে তাতেই ইনভেস্ট করেছে, গভর্নমেন্টের যে পেনশন স্কিম রয়েছে তাতেই ইনভেস্ট করেছে। তাহলে এখানে দেখো সে কি স্যালারিড পার্সন ছিল না অন্য কিছু ছিল, দেখো তো তার ইনকামটা আরেকবার গিয়ে দেখো কোথায় ছিল ওখানে। সে কি ছিল, তার বিজনেস ইনকাম রয়েছে, ক্যাপিটাল গেন ইনকাম রয়েছে, তাহলে লটারি ইনকাম রয়েছে, তার মানে সে তো স্যালারিড পার্সন নয়। তার মানে তোমাকে 80cc ডি, যেটা মানে গভর্নমেন্টের পেনশন স্কিম, যেমন অটল পেনশন যোজনা, তো তাতে ইনভেস্ট করবে, স্যালারিড পার্সন নয়। গভর্নমেন্টের কিছু বলাই নেই, এলআইসি কোম্পানির পেনশন স্কিম না মিউচুয়াল ফান্ডের, এখানে তাহলে গভর্নমেন্টটাই ধরে করে নিতে হবে, ধরে নেওয়া হবে যে সে গভর্নমেন্টের পেনশন স্কিমে ইনভেস্ট করেছে। আচ্ছা এখানে দেখো 80c দেখতে পাচ্ছ, 80c তে এখানে ইন কেস অফ এনি আদার ইন্ডিভিজুয়াল, অন্য কোনো ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে, মানে স্যালারিড পার্সন নয়, স্যালারিড পার্সন হলে উপরে কভার হয়ে যাবে এই জায়গায়, আদার পার্সনের ক্ষেত্রে মানে যারা বিজনেস করছে, এখানে যে রোলান্ডোর দেখলেন, মিস্টার রোলান্ডো, সে কিন্তু বিজনেস করছে, ওর স্যালারি ইনকাম নেই, তো তার ক্ষেত্রে কতটা ছাড় হবে, পেনশন স্কিমে টাকা রেখেছে সেক্ষেত্রে কতটা ছাড় হবে, অ্যামাউন্ট ডিপোজিটেড ইন অ্যাপ্রুভড পেনশন স্কিম or 20% of gross total income, whichever is less। তার মানে ম্যাক্সিমামে ছাড় পাবে 20% অফ গ্রস টোটাল ইনকাম। অ্যামাউন্ট ডিপোজিটেড ইন পেনশন স্কিম, যত টাকা পেনশন স্কিমে জমা করেছে, এখানে কত টাকা জমা করেছে আমাদের গিভেন কেসে, ও কত টাকা জমা করেছে, 15,000 টাকা জমা করেছে, 15,000 টাকা আর 20% অফ গ্রস টোটাল ইনকাম, গ্রস টোটাল জিটিআই, জিটিআই, এই দুটোর মধ্যে যেটা কম হবে ততটাই ছাড় পাবে। তাহলে তার মানে আমি কি বলতে পারি যে ম্যাক্সিমাম কতটা ছাড় হবে, ম্যাক্সিমাম তোমার ছাড় হবে 20% অফ গ্রস টোটাল ইনকাম। তুমি যতই পেনশন স্কিমে টাকা রাখো না কেন গভর্নমেন্টের, তোমার গভর্নমেন্টের বা যে কোনো ইন্স্যুরেন্স, আচ্ছা এটা এটা যে রয়েছে, এই যে সেকশনটা রয়েছে এটা তোমার গভর্নমেন্টের অ্যাপ্রুভড পেনশন স্কিম, এই সেকশন 80cc ডিতে, এতে তোমার এই লিমিট রয়েছে। অন্য ইন্স্যুরেন্স ফান্ডে যদি অন্য পেনশন ফান্ডে যদি তুমি ইনভেস্ট করতে, টাকা রাখতে, তাহলে সেখানে সেই সেকশন দেখতে হতো। এখন আমি ধরে নিয়েছি যে সে গভর্নমেন্টের পেনশন স্কিমে ইনভেস্ট করেছে, সেই হিসাবে তাহলে ম্যাক্সিমাম ছাড় হবে 20% অফ গ্রস টোটাল ইনকাম, 20% অফ গ্রস টোটাল ইনকাম, আর ওটা ম্যাক্সিমাম ছাড় হবে। আর ইনভেস্ট করেছে 15,000, ওই দুটোর মধ্যে তাহলে যতটা, যেটা লোয়ার হবে, ম্যাক্সিমাম তো 20% অফ গ্রস টোটাল ইনকাম, তাহলে আমাদের গিভেন কেসে গ্রস টোটাল ইনকাম আমাকে দেখতে হবে গ্রস টোটাল ইনকাম কত হয়েছে। গ্রস টোটাল ইনকাম দেখে নাও, গ্রস টোটাল ইনকাম এর গ্রস টোটাল ইনকাম হচ্ছে 7,90,000, 7,90,000, 7,90,000, তাহলে 7,90,000 20% করো, তিনটা ইনকাম যোগ করলেই তো গ্রস টোটাল ইনকাম, 20% অফ গ্রস টোটাল ইনকাম
তার মানে তো 1 লাখের পেরিয়ে যাচ্ছে, হয়ে যাচ্ছে তোমার 1,58,000। আর ও তো ইনভেস্ট করেছে 15,000 মাত্র। তার মানে পুরোটাই অ্যালাউ হয়ে যাবে, পুরোটাই ছাড় হয়ে যাবে। এটা তোমার 15,000 টাকা পুরোটাই 80 তে ছাড় হয়ে যাবে। তাহলে প্রথম ছাড় 80 সি তে, দ্বিতীয় ছাড় 80 ডি তে, তৃতীয় ছাড় 80 DD তে 75,000, চতুর্থ ছাড় হচ্ছে 4th নাম্বার 80 CCD তে। তাহলে ক্যালকুলেট করলেই হবে, এখানে অলরেডি ক্যালকুলেটেড রয়েছে, দেখে নাও তাহলে। 90,000, 90,000, 5 লাখ, 2 লাখ, তাহলে গ্রস টোটাল ইনকাম হচ্ছে 7,90,000, নো ডাউট। এরপরে দেখে নাও 80 সি তে ছাড় হচ্ছে 30, এখানে যদিও সেকশন দেয়নি। 80 সি তে ছাড় হচ্ছে 80 DD, এটা ডিতে ছাড় হচ্ছে এটা 80। এখানে বলে দিয়েছে আন্ডার সেকশন 80C to U, মানে একসাথেই লিখে দিয়েছে, সেপারেটলি বলেন। আর এটা ছাড় হচ্ছে 80 DDB তে, এটা ছাড় হচ্ছে 80 CCD তে। ঠিক আছে, টোটাল ছাড় হচ্ছে 1,16,000। আচ্ছা, এখানে একটা কনসেপ্ট রয়েছে কি, তোমার যে টোটাল ছাড় সেটা সেটা অ্যাডজাস্ট হবে না ক্যাপিটাল গেন ইনকামের সাথে, লটারি ইনকামের সাথে। তোমার যে টোটাল ছাড় ডিডাকশন, মানে 80 সি থেকে 80 ইউ পর্যন্ত যে সেকশন গুলো রয়েছে, সেই সেকশনে যত ছাড় হচ্ছে, সেই ছাড়টা তুমি ক্লেম করতে পারবে না দুটো ইনকাম থেকে। দুটো ইনকাম থেকে কি কি ইনকাম? এখানে এখানে তোমার লটারি ইনকাম, লটারি ইনকাম থেকে তোমার ছাড় ক্লেম হবে না। আর এখানে রয়েছে ক্যাপিটাল গেন ইনকাম, ক্যাপিটাল গেন লং টার্ম, ক্যাপিটাল গেন থেকে তুমি ছাড় পাবে না। তাহলে লটারি ইনকাম, ক্যাপিটাল গেন ইনকাম বাদ দিয়ে দিলে কত থাকে? লটারি ইনকাম ছিল তোমার 2 লাখ, ক্যাপিটাল গেন ইনকাম রয়েছে 5 লাখ। তার মানে তুমি 7 লাখ, তার মানে তুমি 7 লাখ, 7 লাখ তুমি ক্লেম করতে পারবে না, মানে এর এগেনস্টে কোনো ডিডাকশন ক্লেম করতে পারবে না, এর এগেনস্টে কোনো ডিডাকশন ক্লেম করতে পারবে না, এর এগেনস্টে কোনো ডিডাকশন ক্লেম করতে পারবে না। তাহলে তুমি কার এগেনস্টে ক্লেম করতে পারবে? বাকি যে 90,000 পড়ে রয়েছে এর এগেনস্টে ক্লেম করতে পারবে। তার মানে তুমি তোমার যে ডিডাকশন সেটা 90,000ই হবে, তার বেশি হবে না। তোমার ডিডাকশন 80 সি থেকে 80 ইউ পর্যন্ত, 80 সি থেকে 80 ইউ পর্যন্ত 1,16,000 হলেও তুমি ম্যাক্সিমাম ডিডাকশন নিতে পারবে সেটা হচ্ছে 90,000, কারণ বাকি যে অ্যামাউন্ট গুলো রয়েছে সেগুলো হচ্ছে ক্যাপিটাল গেনের ইনকাম, লটারি ইনকাম, যার থেকে কি অ্যাডজাস্ট করা যায় না, যার থেকে কি করা যায় না, অ্যাডজাস্ট করা যায় না। তো তোমার যে ট্যাক্সেবল ইনকাম হবে সেটা হবে 7 লাখ। ঠিক আছে, ডান।